সরকারে এনসিপির প্রতিনিধি রয়েছে, বিএনপির প্রতিনিধি কোথায় বলেন আপনি যে অমক বিএনপির প্রতিনিধি? কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে সরকারে এনসিপির দুইজন নেতা রয়েছেন, একজন আপনার আসিফ মাহমুদ আর একজন মাহফুজ আলম। এমনকি এনসিপির নেতারা প্রত্যেকটা জেলায় বিভিন্ন সেক্টরে দপ্তরে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। তার মানে কি? তার মানে এই সরকারটা যদি আপনি বিবেচনা করেন যে এনসিপির সাথে ঘনিষ্ঠতা রয়েছে, আমি বলছি না এনসিপিকে আমি কিংস পার্টি বলতে চাই না, তবে তাদের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। এবং উপদেষ্টারা, প্রধান উপদেষ্টা সহ স্বয়ং অন্যান্য উপদেষ্টারা বলেছেন যে আমাদেরকে নিয়োগ দিয়েছে কারা? ছাত্ররা। এখন ছাত্ররা বলতে কারা? যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে তারা। তার মানে এই উপদেষ্টাদের কৃতজ্ঞতা বলেন বা দায়বদ্ধতা বলেন কাদের প্রতি বেশি থাকবে? বিএনপির প্রতি নাকি এনসিপির প্রতি নাকি গণ অধিকার পরিষদের প্রতি? এনসিপির প্রতি। কমন হিসাব, আপনি সহজে আসেন। ঠিক আছে, এই যে আপনি সরকারের প্রিমটা ভোগ করছেন, স্বীকার করতে সমস্যা কি? আমি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমার দুজন প্রতিনিধি থাকতেই পারে। এইভাবে বলেন যেখানে আপনার প্রতিনিধি রয়েছে, মূলত যেহেতু আমরা পদত্যাগ দাবি করছি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এনসিপির প্রতিনিধি এবং যারা ছাত্র প্রতিনিধি রয়েছে, সরকারের উপদেষ্টা রয়েছে, তাদেরকে পদত্যাগ করতে হবে। এটি একটি চাপ সৃষ্টি হয়েছে। এখন এই চাপ কিভাবে মোকাবেলা করবে? এই জন্য অন্যের উপরে আসলে দোষটা চাপানো, সেটি বিএনপির উপরে বলেন, জামাতের উপরে বলেন যে এই সরকার তো বিএনপি ঘেঁষা সরকার, শুধুমাত্র প্রশাসন বিএনপির দিকে হেলে গেছে বা বিএনপির স্বার্থ হাসিল করছে এই কথা বলেই কিন্তু ক্ষান্ত হয়নি, বরং এটিও বলা হয়েছে যে সরকার এবং উপদেষ্টারাও বিএনপির জন্য কাজ করছে। এর মাধ্যমে আসলে তারা কি চায়? একটি গ্যাঞ্জাম লাগাতে চায়। বরং এটি বলা যায় যে এই সরকার এনসিপির সরকার, এই সরকার গণ অধিকার পরিষদের সরকার, এই সরকার বিএনপির সরকার, এবং এই যে সবার সম্মিলিত সরকার, এর জন্য কিন্তু ছাত্ররা যেটি করতে পারতো যে বিপ্লবে অংশগ্রহণকারী সবার প্রতিনিধিত্বের সরকার, কিন্তু সেটি তারা করতে পারেননি। বরং সকল প্রতিনিধি তারা তৈরি করেছেন, তারাই কিন্তু এই উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন, প্রধান উপদেষ্টা নিজে বলেছেন। সুতরাং এই জায়গায় বিএনপির ঘাড়ে দোষ দেওয়া যে প্রশাসন, সরকার, উপদেষ্টারা বিএনপির হয়ে কাজ করছে, এটি আসলে ওই যে নিজেদের উপরে যেহেতু দায় আসতেছে যে তাদের প্রতিনিধি রয়েছে, ওইটাকে ঢাকার জন্য মূলত এইভাবে তারা কথা বলছে।